এসব ফর্মালিটির কোনো প্রয়োজন নেই। মালা যদি পড়াতে হয় ওদের পড়ান, ওরাই এর যোগ্য। গুড মর্নিং স্যার। কেমন আছেন দত্তবাবু? খুব একটা ভালো নেই স্যার। সে কি, এত কাণ্ড করে তো এখানে ট্রান্সফার নিলেন। এবার মনে হচ্ছে এখান থেকে ট্রান্সফার না নিলে সোজা উপরে ট্রান্সফার হয়ে যাব স্যার। এলাকাটা মাতব্বরে ভরে গেছে স্যার। তাই নাকি? আচ্ছা দত্তবাবু, আপনি যে মাতব্বরদের কথা বলছিলেন সেই মাতব্বরদের ফাইলগুলো একটু দেখি। এই তো রেডি আপনার টেবিলে। কালাম। আচ্ছা, শঙ্কর নামে কে একজন আছে না? আপনি কি সেকশন শঙ্করের কথা বলছেন স্যার? হ্যাঁ, ওর ফাইলটা নিয়ে আসুন তো। যাও ফাইলটা নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার, আপনার আগে কোনোদিন কোনো কমিশনার ওর সম্বন্ধে জিজ্ঞেস করেননি, আর আপনি এসেই ওর সম্বন্ধে জানতে চাইছেন। ইউ মাস্ট বি ভেরি স্পেশাল। এ কি খালি স্যার, সেকশন শঙ্করে 2 নম্বরই কারবারের ব্যাপারে সকলে জানে স্যার, কিন্তু তার এগেইনস্টে কমপ্লেন করার সাহস কারণ নেই, তাই রেকর্ডও নেই। স্যার আমায় বাঁচান স্যার, স্যার আমায় বাঁচান। আমার একটা কমপ্লেন লিখুন স্যার। কি হয়েছে? স্যার আমি খুব বিপদে আছি স্যার, আমার একটা কমপ্লেন নিন স্যার প্লিজ। লিখুন, বলুন কি হয়েছে, নির্ভয় বলুন। পূর্ব পাড়ায় আমার একটা জমি আছে স্যার, আজ সেই জমির ভূমি পুজো ছিল। যেই পুজোটা শুরু হলো অনেকগুলো গুন্ডা চলে এলো, আমায় হুমকি দিলে জমিটা খালি করতে হবে। আমি ওদের অনেক বোঝাবার চেষ্টা করলাম স্যার, ওরা আমার কথা শুনলো না, আমার পুরো পরিবারকে শেষ করে দিল স্যার। আমার পেছনে একটা গুন্ডা ভোজালি নিয়ে তাড়া করেছিল, সে তো ভগবানের অসীম কৃপা আমি বেঁচে গেলাম। পাথরের ঠোকর খেয়েও পড়ে গেল, আর ওর হাতের ভোজালি ওর পেটে ঢুকে গেল। আমি যে করে হোক প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি স্যার, আমায় বাঁচান স্যার, আমায় বাঁচান। আমি দেখছি কি করতে পারি। আপনি হাসপাতালে যান। আপনি ভগবান স্যার, আপনি ভগবান। দত্তবাবু, লোকটা কে? এতক্ষণ আপনি যার খোঁজ করছিলেন স্যার, ওই তো সেকশন শঙ্কর। এতক্ষণ ও যা বলে গেল, ঘটনাটা নিশ্চয়ই ঠিক তার উল্টো ঘটেছে। আমাকে তুমি বেরো না, আমাকে ছেড়ে দাও। দাদা সবাই শেষ? না, এখনো বাকি আছে। কি? সরি, সেকশন শঙ্কর কোনো সাক্ষী ছাড়ে না। দেখেছেন স্যার কি চালাক, কোনো দিন সাক্ষী প্রমাণ রাখে না। এই সেকশন শঙ্করের হিস্ট্রি কি? না স্যার, আজ অব্দি জানতে পারিনি ও কোথা থেকে এসেছে। তবে ছেলেবেলা থেকেই ও জেলা কোর্টের সামনে ভিক্ষে করত। এই ভিক্ষে করতে করতেই কিছু উকিল লোকেদের সঙ্গে ওর পরিচয় হয়ে যায় আর জাল সাক্ষী দিতে শুরু করে। এটাই ছিল ওর কিছুদিনের প্রফেশন। এই সাক্ষী দিতে দিতে আইপিসি সব সেকশনের খুঁটি নাটি ঘাত ঘোঁত জেনে যায়। একে নির্ভর করেই খুন রাহাজানি সবকিছু শুরু করে দেয়। তাই থেকে ওর নাম সেকশন শঙ্কর। ও মাই গড, ওকে আপনি চেনেন নাকি স্যার? বিনপুর রেলওয়ে স্টেশনে ওকে কিছু গুন্ডার হাত থেকে আমি বাঁচিয়েছিলাম। দত্তবাবু, ওর সম্বন্ধে সমস্ত ডিটেলস আমার দরকার। আপনি পার্সোনালি ব্যাপারটা দেখবেন। ইয়েস স্যার। এক সেকেন্ড, তুমি এগো, আমি আসছি। ওকে।
ইয়েস স্যার। সুরেশ, বেশ কিছুদিন আগে বিনপুর রেলওয়ে স্টেশনে কাটা বিশুর ছেলেরা একটা লোককে অ্যাটাক করেছিল, মনে আছে? হ্যাঁ স্যার। যে করেই হোক ওদের দলের একটা মাথাকে ধরে এখানে নিয়ে আসতে হবে, অ্যান্ড ইটস ভেরি আর্জেন্ট। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার, এতগুলো যে মার্ডার হয়ে গেল এ বিষয়ে আমাদের কিছু জানাবেন? পুলিশ কাকে সন্দেহ করছে? আপনার কি ধারণা পুলিশ অপরাধীদের ধরতে পারবে? এগুলো কি পলিটিক্যাল মার্ডার? উত্তর দিন স্যার। আপনার চুপ করে থাকা পুলিশ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার দিকেই আঙুল তুলবে। এসব কথার মার প্যাচে আমাকে ফাঁসাতে চেষ্টা করবেন না। তদন্ত শুরু হয়েছে, সময় হলে সবই জানতে পারবেন। সরুন। গায়ে হাত? একজন সাংবাদিকের গায়ে হাত দেওয়ার পরিণাম জানেন আপনি? এই, একে ফ্যানে তোলো তো। এই, এদিকে এসো তো, একটা ভালো অ্যাঙ্গেল দাও দেখি, দেখিয়ে দিচ্ছে আমাদের কত পাওয়ার। আপনারা দেখছেন এই নৃশংস হত্যার ব্যাপারে পুলিশ কোনো তথ্য দিতে চাইছে না। কি রয়েছে এই হত্যার পেছনে? ব্যক্তিগত শত্রুতা নাকি প্রমোটার রাজের চক্রান্ত? পুলিশ এই ব্যাপারে মুখে কুলু পেটেছে। এই কেসের দায়িত্বে আছেন এই শহরের নতুন পুলিশ অফিসার এসিপি বোস। সূর্য। হ্যাঁ দাদা। নিউজটা দেখছিস? হ্যাঁ দেখছি তো। আজকাল টিভি চ্যানেলগুলোর একটা নতুন ফ্যাশন হয়েছে, সব ব্যাপারেই পুলিশকে দায়ী করা। দেখ দেখ, উনি কেমন মজাসে পুলিশকে অ্যাটাক করে চলেছে। এই ষড়যন্ত্রের পেছনে এবার এর একটা যথাযথ পুলিশের এক অংশের হাত ব্যবস্থা রয়েছে। করতেই হবে। এক কাজ করি দাদা, হুম, এটাকে না গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। আপদ বিদেয় হোক। হ্যাঁ। এই ছোকরা, ডোন্ট টাচ আমার ক্যামেরা। মিডিয়ার সঙ্গে পাঙ্গা নিলে জীবন লন্ডভন্ড হয়ে যাবে, আগুন লেগে যাবে, দমকলও নেভাতে পারবে না। কারেক্ট। গত 25 বছর ধরে এই কথাটা আমি শুনে আসছি, কিন্তু কোনোদিনও কার্যত এটা হতে দেখলাম না। কারেক্ট। ঠিক বলেছে মা। অত কথা না বলে আগে বলো এটাকে ফেলবো কিনা। ফেলে দেয় না। হ্যাঁ। বৌমা, কি হয়েছে বাবা, এরকম করছেন কেন? এরা দুজন মিলে আমার ক্যামেরাটা গঙ্গায় ফেলে দেবার হুমকি দিচ্ছে। তুমি বাঁচাও বৌমা। সূর্য, উনি ওরা ডিউটি করেছেন, এতে দোষের কি আছে? তুমি তো জানো বৌদি, দাদার বিরুদ্ধে কেউ কিছু বললে আমি নিতে পারি না। থাক, ক্যামেরাটা আমায় দাও। দাও। দে। কপালটা ভালো, বেঁচে গেলে। কি রে, এরকম একটা চান্স মিস করলি? কোনো লাভ নেই দাদা, ওই ক্যামেরাটা ফেলে দিলে নতুন একটা কিনে নেবে। তার চেয়ে একটা কাজ করলে হয় না? কি? ক্যামেরাটা না ফেলে ওকেই গঙ্গা জলে ফেলে দিচ্ছি, সব প্রবলেম সলভ। গুড আইডিয়া। তবে আর দেরি করছিস কেন? শুভস্য শীঘ্রম। ইয়েস। আরে চেষ্টা করে দেখ না, বলে যাস না আমার জন্যই তোরা এই পৃথিবীতে এসেছিস। আরে মিনিস্টার থেকে গ্যাংস্টার সবাই আমায় ভয় পায়। এরা তো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। আমি কি বন্ধু ভয় পাই নাকি? বাবা, বাবা কি হয়েছে? বাবা, কি হলো? কি বাবা। হলো তোমার? দাদু, একে কি বলে জীবন লন্ডভন্ড হয়ে যাওয়া? না, একে বলে জীবন নিস্তব্ধ হয়ে যাওয়া। চেয়ারম্যান স্যার, এই পুরোটাই আমাদের জমি। কেষ্টর জমিটা আমাদের হয়ে গেছে। সালা অনেক দিন আমাদের গলার কাটা হয়েছিল। এখন পুরো জমিটাই 50 বিঘে বাইপাসের ধারে, যাকে বলে ওয়ান পিস ল্যান্ড স্যার। হ্যাঁ, এখন আপনি যদি আপনার ব্যাংক থেকে আমাদেরকে 100 কোটি টাকা লোন দেন, ফ্ল্যাট কনস্ট্রাকশনটা শুরু করে দিতে পারি। 10 মাসে সুদ সহ আপনি আপনার টাকা পেয়ে যাবেন, সঙ্গে আপনার 10% কমিশন। প্রপোজালটা খুবই লোভনীয়, কিন্তু বুঝতেই পাচ্ছেন এতগুলো টাকার ব্যাপার রিস্ক হয়ে যাবে। কমিশনটা যদি 15% হয়ে যায় তাহলে কি রিস্কটা কমবে? হ্যালো, 1 মিনিট স্যার, নিন কথা বলুন। কে? হোম মিনিস্টার। নমস্কার স্যার। ও তাই নাকি? ও আপনি যখন এই প্রজেক্টে যুক্ত আছেন তখন আর আমার কি আপত্তি থাকতে পারে? হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে দেবো। ওকে, বাই স্যার। থ্যাংক ইউ। চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি ফান্ডটা রিলিজ করার ব্যবস্থা করছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হেডলাইটটা যদি ভাঙতো না তোর মাইনে থেকে কাটতাম শালা। গাড়ি দেখে চালাতে পারো না? ইউ ব্রুট বাফেলোস। হা করে দেখছো কি? নির্লজ্জ কোথাকার। এই, তুমি আমায় গালাগালি করছিলে? আমি ভাবলাম প্রশ্নটা করছিলে। তুমি জানো গাড়িতে কে আছে? সে যেই থাকুক না কেন, আমার জানি আই ডোন্ট কেয়ার। অন্ধ নাকি এরকম কেয়ারলেসলি গাড়ি চালায়? স্টুপিড। এই, কি হলো মানিক? দেখো না জামাইবু, আমি ওকে বললাম তুমি জানো গাড়িতে কে আছে? ও বললো যেই থাকুক না কেন, ওর তাতে কি? আবার ইংরেজিতে কি একটা গালাগালি দিল জামাইবু। তাই বলে তুই একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করবি? আর ক্ষমা করবে।
দোষটা আমাদের। সরি বলে 7 খুন মাফ হয়ে গেল? আমার স্কুটিটা যে ড্যামেজ হয়ে গেছে, এবার আমি কলেজ যাব কি করে? কে রিপেয়ার করবে আমার স্কুটিটা? আপনি চিন্তা করবেন না। এই ওনার স্কুটি নিয়ে গিয়ে হিরো হন্ডার শোরুমে রিপেয়ার করিয়ে দিয়ে ওনার কলেজে পৌঁছে দিবি, ঠিক আছে? আপনি আসুন, আপনাকে আমি কলেজ ছেড়ে দিচ্ছি। আসুন। সরি, আপনি এত ভালো মানুষ, আর আমি না জেনে আপনাকে কত কিছু বলে ফেললাম। আসলে মাথাটা খুব গরম হয়ে গেছিল। এনিওয়ে, আই এম ইন্দু। আমার নাম শঙ্কর, লোকে আমার শঙ্কর দেব। কি করেন আপনি? সেটেলমেন্ট। সেটা আবার কি? যে কাজে কোনো সেন্টিমেন্ট নেই। চুপ কর। ওর কথায় কান দেবেন, বেশি কথা বল। ওই তো আপনার কলেজ এসে গেছে। সালা খাটতে খাটতে জান বেরিয়ে গেল। উফ, কি ফিগার মারি। ওর আমার স্কুটিটা পৌঁছে দেবে তো? নিশ্চয়ই পৌঁছে দেবে। থ্যাঙ্কস শঙ্করদা। সালা তো ভাই সেকশন শঙ্করের বোন। চলো। দূর, রোজ তো নতুন নতুন এক্সপেরিমেন্ট, এটাও কিচ্ছু হবে না। আরে নিখিল আমাদের হিট পারবে, দেখ। ইডিয়েট, কোনো সেন্স নেই তোমাদের? সরি, আসলে ভাই থাম তো। কাগজই তো পড়েছে, পাথর তো আর পড়েনি। এত মেজাজ দেখাচ্ছ যে? কলেজে কি নতুন? না, কলেজে নতুন না, কিন্তু এই কলেজে নতুন। নামটা কি তোমার? নাম বলছে না রে, মামুনি গরম হয়ে যাচ্ছে। তাহলে কোলে করে উপরে তুলে ঠান্ডা করতে হবে, তবেই নাম বলবে। अरे नील बैग वाली तेरा नाम तो पता, अरे नील बैग वाली तेरा नाम तो पता, अरे नील बैग ওই শালা কানার বাচ্চা, শালা মরবি নাকি রে? ওই শালা नाम तो पता। হাট হাট, শালা কানার মতো নেচে যাচ্ছে। মনে করে ভয় নেই নাকি তোদের? জানিস চিনিকে সেকশন শঙ্করের বোন। তাহলে আমাকে যে গাড়িতে লিফট দিল সেই সেকশন শঙ্কর। ওদের ছেড়ে দিন প্লিজ, ওরা বুঝতে পারেনি ভুল করে ফেলেছে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এই যে আপনি একবার ক্ষমা করে দিলেন, দেখবেন আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। ঠিক আছে যাও। ক্ষমা করে দিয়েছো তো? বললাম না যাও। যাচ্ছি তো। হাই। কিসের হাই? তোমাকে কি স্পেশাল অর্ডার দিতে হবে নাকি? বললাম না যাও। সরি, আসলে আমার বন্ধুরা আবার চ্যালেঞ্জ করেছিল। আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম রিমোট দিয়ে বেলুনটাকে ফাটানো। রিমোট দিয়ে? That's really impressive. Anyway, nice to meet you. Bye. ওরে আমার কি সর্বনাশ হয়ে গেল রে, আমার কি ক্ষতি হয়ে গেল রে। পয়সা? এই আমি বিক্রি নই, আমি আইসক্রিম বিক্রি করি। তাহলে তুমি এভাবে বসে কাঁদছো কেন? আমি এই কলেজ ক্যান্টিনের মালিক ছিলাম, কত স্টুডেন্টদের ধারেতে খাওয়াতাম তুমি জানো না। এবার জোর করে যখন পয়সা চাইতে গেছি, তখন ওই সূর্যকে দিয়ে আমাকে মার খাইয়ে আমার নিজের ক্যান্টিন থেকে এখানে বার করে দিল। এই তুমি সেকশন শঙ্করের বোন না? হ্যাঁ তো একবার যদি বলে দাও, একবার যদি বলে দাও, তাহলে আমার টোটাল লাইফটা বদলে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আইসক্রিম আইসক্রিম। আবার ফিরে এসেছিস? নমস্কার কাঞ্চন বাবু, নমস্কার। কি হচ্ছে এটা? আওয়াজ করতে না করেছিলাম? আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন কাঞ্চন বাবু, ফালতু রং নেবেন না। কি রে, কি করবি তুই? সামান্য সালা একটা আইসক্রিমওয়ালা বড় বড় কথা। আমি আইসক্রিমওয়ালা নই, আমি এই কলেজের ক্যান্টিনের মালিক। ছিলি তো? তুমি সূর্যকে দিয়ে জোর করে জবরদখল নিয়ে আমাকে এই কলেজের ক্যান্টিন থেকে বার করে দিয়েছো। বেশ করেছি। কি করবি বে? বড় বড় কথা বলে না, এই গাড়িটাও নিয়ে নেবো, আর ওই ঘন্টাটা গলার মধ্যে বেঁধে সারা কলেজ দৌড় করাবো। হ্যাঁ, মনে হচ্ছে ঘন্টাটা তোমার গলায় পরিয়েই দৌড় করাতে হবে। দিদি আপনি, আমি আসলে বইতে থাক, আমি সব শুনেছি। ওর ক্যান্টিনটা ওকে ফেরত দিয়ে দাও। ঠিক আছে, ক্যান্টিন ফেরত দেবো তো আমি কি খাবো? ওর খাওয়া পড়ার বন্দোবস্ত আপনি আমার উপর ছেড়ে দিন দিদি। আপনি ক্যান্টিনের ভেতরে যান, আপনার যেটা পছন্দ সেটা আপনি অর্ডার দিন। যান দিদি। ঠিক আছে, আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আমি কি রে, এই এই ভাইয়া কি ঘন্টা আইসক্রিম আইসক্রিম
কিরে আইসক্রিম ওই পল্টুর আইসক্রিম গাড়িটাও নিয়ে নিয়েছিস? গাড়িটা আমাকে ধরিয়ে দিয়ে ক্যান্টিনটা ফেরত নিয়ে দিয়েছে। পল্টু? হ্যাঁ আইসক্রিম। ওর এত সাহস হলো কি করে? ধার করে কলেজে একটা নতুন মেয়ে এসছে। তো তো কি, মেয়েটা ব্যাপক দেখতে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মোটেই ভালো না। ব্যাকগ্রাউন্ড? আরে ও সেকশন শঙ্করের বোন। তুই ওকে আমার কথা বলিসনি? বলেছি, ও তোর সঙ্গেও দেখা করতে চেয়েছি। যা যা একবার বুঝারবি, যা। স্যার, আমি শুনলাম সেকশন শঙ্করের বোন নাকি আমার সঙ্গে দেখা করতে চান। কি? সেকশন শঙ্করের বোন। কি বলছো কি? সেকশন শঙ্করের বোন নাকি আমার সঙ্গে দেখা করতে চান। এক কথা বারবার বলছো কেন? হ্যাঁ, আমি কি কানে কালা? সেদিন যখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিয়েছিলে, সেদিন কথাটা মনে ছিল না? আসলে সেদিন আপনার ক্ষমতাটা বুঝতে পারিনি তো। আজ ক্ষমতা বুঝবে। ভেতরে যাও, বুঝবে। যাও। নমস্কার ম্যাডাম, আমার নাম সূর্য। আপনি নাকি আমার সঙ্গে দেখা করতে চান? ও, তুমি সেই? বসো। শুনেছি নাকি তুমি এখানকার বড় মস্তান? না না। শোনো, আমি আজ এই কলেজে জয়েন করেছি। বেশি যদি বেচাল হতে দেখি না, চাপকে একেবারে চামড়া তুলে দেবো। আমি তোমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য এখানে ডেকেছিলাম। এখন যাও। আই সেড গো। তখন থেকে দেখছি বড় বড় কথা বলে যাচ্ছ। হ্যাঁ, তুমি জানো আমি কে? কে তুমি? হ্যাঁ, কে? কোন হরিদাস পাল? হ্যাঁ, আমি সেকশন শঙ্করের বোন। সেকশন শঙ্করের বোন? ফাটাফাটি। এই যবে থেকে আমার এই গোবদারি গজিছে না, তবে থেকে আমার স্বপ্ন একটা বড় গুন্ডার বোনের সঙ্গে প্রেম করব। তারপরে আমাকে মারার জন্য তাড়া করবে, আর তারপর মারপিট, অ্যাকশন। হ্যাঁ, ওয়াও, আই লাভ অ্যাকশন। তোমার দাদাকে তো আমি চিনি না, তবে তুমি পুরো মাখন। এই, আমার দিকে এরকম নজর দিলে না, আমার দাদা তোমার চোখ উপড়ে নেবে। তাই নাকি? এই তো তাহলে তোমার মুখের দিকে তাকিয়েছি, দেখো। এই তোমার পেছনে তাকালাম, এই তোমার সামনে তাকালাম, কই চোখ উপড়ালো না তো? হ্যাঁ, ও গড, আমি তো সবকিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব। ওয়াও, উফ, তোমার কোমরটা না একেবারে ব্যাপক সেক্সি। গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। গায়ে দিলে কি করবে? হ্যাঁ, তোমার দাদা আমার হাত কেটে দেবে। ও গড, হাত ছাড়া আমি বাঁচবো কি করে? তার থেকে তো মরে যাওয়াই ভালো। কিন্তু মরে যাওয়ার আগে আমার একটাই ইচ্ছে, হ্যাঁ, তোমাকে চুমু খাবো। তোমাকে চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো। একবার চুমু খেতে দাও। এই তোমরা কেউ দেখবে না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, এই চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো, চুমু খাবো। খুকুমনির মুখ থেকে এবার আসল কথাটা বেরিয়েছে। আমি সত্যি কথাটা বার করার জন্যই তোমার সঙ্গে এই নাটকটা করেছি। আমি জানতাম যে তুমি সেকশন শঙ্করের বোন নও। তুমি জানতে, আর তাও তুমি একটা মেয়ের সঙ্গে এরকম অসভ্যতা করলে? মেয়ে? মেয়েদের তাহলে না একটু মেয়েদের মতন থাকা উচিত, বুঝলে? আর শোনো, এবার থেকে না বাজে হ্যাবিট গুলো ছেড়ে মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? শোন, আমি ওরকম হা করে তাকিয়ে আছো কি? হ্যাঁ, চোখ বন্ধ করে আমি 3 গুনবো, তার মধ্যে তুমি আর তোমার বন্ধুগুলো যদি এখান থেকে ভ্যানিশ না হয়ে যায়, তাহলে ভালো করেই জানো। 1 2 আমাকে ছেড়ে দাও, একটা সুযোগ দাও, আমি চুপ করে চলে যাচ্ছি, আর আসবো না। এখন ওর সঙ্গে আমাদের কি করা উচিত? ওরে বাবা রে, হালকা করে সাইড হয়ে যাও। ওকে, আমি পল্টুর ঘন্টা বাজাই। অল দ্য বেস্ট।